আজ নতুন দুটো অঙ্ক নিয়ে এসেছি। দেখো, প্রথম অঙ্ক, একটি সংখ্যার 30% যদি 135 হয়, তবে সংখ্যাটির 150% কত হবে? অর্থাৎ একটা সংখ্যা বলে দেওয়া নেই সংখ্যাটা কত, সেই সংখ্যার যদি 30% 135 টাকা হয়, অর্থাৎ কোনো একটা সংখ্যার যদি 30% 135 টাকা হয়, তাহলে 150% কত হবে? তুমি ঐকিক নিয়মে বার করে দিতে পারবে। তাহলে 1% কত হবে? নিশ্চয় কম হবে। 135 ডিভাইডেড বাই 30, তাহলে আমার বার করতে বলেছে 150% কত হবে? তাহলে 150% কত হবে না, 135 ডিভাইডেড 30 ইন্টু 150। দেখো, শূন্যই শূন্যই কাটো, 3 5 15, এবার গুণ করে দাও, 5 5 25, 5 3 15, 16 17, আর থাকলো 1, 5 5 আর 6, 675। অপশন নাম্বার বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে ফলো করে দেবে এবং প্রত্যেকটা ভিডিও বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর একটা করে লাইক করবে। দেখো, নেক্সট অঙ্ক, একটি মূলধন 4 বছরে দ্বিগুণ হয়, কত বছরে 5 গুণ হবে? অর্থাৎ এই ক্ষেত্রেও মূলধনটা তোমার দেওয়া নেই, কিন্তু বলে দিয়েছে যে 4 বছরে দ্বিগুণ হচ্ছে। অর্থাৎ তুমি মূলধনটা যখন দেওয়া নেই, তখন তুমি ধরে নাও মূলধনটা 100 টাকা, এখন দ্বিগুণ হচ্ছে মানে কি, তোমার দ্বিগুণ মানে দুগুণ হয়ে যাচ্ছে, মানে 200 টাকা হয়ে যাচ্ছে। সেটা কত বছরে হচ্ছে? 4 বছরে। সেই ক্ষেত্রে তুমি সুদ কত পাচ্ছ বলো? 100 টাকা তোমার যদি 200 টাকা হয়ে যায়, তুমি সুদ পাচ্ছ কত? 100 টাকা পাচ্ছ। সেই সুদটা 100 টাকা হতে কত বছর সময় লাগছে? মানে 4 বছর সময় লাগছে। তাহলে 1 বছরে তুমি কত টাকা পাচ্ছ? কাটাকাটি করলেই পেয়ে যাবে, 4 5 100, অর্থাৎ 1 বছরে তুমি পাচ্ছ 25 টাকা। এটাই তোমার রেট অফ ইন্টারেস্ট। 25% বলতে পারো, 125 টাকা বলতে পারো শতকরা। অর্থাৎ প্রত্যেক বছর তোমার 25 টাকা করে দেয়। সেই হিসাবে তোমার 5 গুণ হতে হবে। তাহলে সেই 100 টাকায় যে তোমার মূলধন, সেই 100 টাকাটাকে 500 টাকা হতে গেলে কত টাকা সুদ পেতে হবে? না, 500 টাকা থেকে 100 টাকা বাদ দিলে তুমি কত পাচ্ছ? না, 400 টাকা। তার মানে তুমি ইন্টারেস্ট পাচ্ছ। ভালো করে বুঝবে, 400 টাকা তুমি ইন্টারেস্ট পাবে, তোমার 100 টাকা মূলধন ছিল, তবে তো 500 টাকা হবে, আর 500 টাকা হওয়া মানেই তো 5 গুণ হবে। তাহলে এই 400 টাকার ইন্টারেস্টটা পেতে, সুদটা পেতে তোমার কত বছর সময় লাগবে? যদি তুমি প্রত্যেক বছর 25 টাকা করে পাও, তাহলে নিশ্চয়ই 25 দিয়ে ভাগ করতে হবে। এখন 25 দিয়ে ভাগ করলে কত হবে? না, 8 25 200 হয়, তাহলে 16 25 নিশ্চয়ই 400, তাহলে 16 বছর সময় লাগবে। এক্ষেত্রে অপশন নাম্বার বি হচ্ছে আমাদের সঠিক উত্তর।